সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ ক্লাসে। আমরা আজকে ডিভিজিবিলিটি রিলেটেড দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করব। এই প্রশ্ন দুটো যদি আপনি বুঝতে পারেন তাহলে এই টাইপের যত প্রশ্ন আসুক অ্যান্সার করা যাবে। প্রশ্নগুলো ব্যাংকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিসিএসও এই কনসেপ্টের প্রশ্ন আসতে পারে। প্রশ্নটা কি বলছে? ইফ দ্য নাম্বার 481*673 is completely divisible by 9. প্রশ্ন বলছে এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য, মানে 9 দিয়ে ভাগ করলে মিলে যায়, এটা বলছে। Then the smallest whole number in place of a star will be. তাহলে এই স্টারের জায়গায় কোন সংখ্যাটা বসবে, এটা হচ্ছে কোশ্চেন। অগ্রণী ব্যাংকে আসছে প্রশ্নটা। তো আমরা একটা জিনিস মনে রাখবো, 9 দ্বারা বিভাজ্য কখন হয়? 9 দ্বারা বিভাজ্য সবসময় এটা হবে কোন সংখ্যায় যে ডিজিটগুলো থাকে সব ডিজিটগুলোর যোগফল যদি 9 দিয়ে ভাগ করলে মিলে যায় তাহলে পুরো সংখ্যাটাই 9 দিয়ে ভাগ করলে মিলে যাবে। আমি আবারও বলছি, কোন সংখ্যায় যে ডিজিট থাকে সিঙ্গেল ডিজিট, ওই ডিজিটগুলোকে আমরা যোগ করব, যোগ করার পরে যে যোগফলটা পাবো সেই সংখ্যাটা যদি 9 দিয়ে ভাগ করলে মিলে যায় তাহলে পুরো সংখ্যাটাই 9 দিয়ে ভাগ করলে মিলে যাবে। যেমন এখানে কি কি আছে আমরা একটু দেখি। 4 8 1 6 7 3। আচ্ছা, আমরা যদি এই ডিজিটগুলো যোগ করি তাহলে কত হবে? 3 আর 7 10, 10 আর 6 16, 16 আর 1 17, 17 আর 8 যোগ করলে হবে 25, 25 আর 4 যোগ করলে হবে 29। যে ডিজিটগুলো আছে আমি যদি সবগুলো যোগ করি তাহলে 29 হয়। এবার একটু ভাবি তো, আমরা 29 এর সাথে কোন সংখ্যা যোগ করলে যে সংখ্যাটা পাবো সেটা 9 দিয়ে ভাগ করলে মিলে যাবে। এবার আমি অপশন চেক করি। 29 এর জায়গায় যদি আমি স্টারের মান ওই অপশন থেকে 2 ধরি তো 29 আর 2 যোগ করলে হবে 31, সেটা 9 দিয়ে ভাগ করলে মিলবে না। 29 এর সাথে যদি আমি অপশন থেকে 7 নেই, 7, 29 আর 7 যোগ করলে হবে কত? 36 কিন্তু 9 দিয়ে ভাগ করলে মিলে যায়। তাহলে প্রশ্নের অ্যান্সার হবে 7। আপনি 29 এর সাথে যদি 5 যোগ করেন তাহলে হবে 34, 9 দিয়ে ভাগ করলে মিলে না। 29 এর সাথে যদি অপশন থেকে 6 যোগ করি তাহলে হবে 35, যেটাও 9 দিয়ে ভাগ করলে মিলে না। তার মানে অপশনের একমাত্র 7 যেটা 9 দিয়ে ভাগ নিলে 36 হয়, যেটা 9 দিয়ে ভাগ করলে মিলে যায়। ওকে, তাহলে প্রশ্নের অ্যান্সার হবে 7। তার মানে কনসেপ্টটা যখন ক্লিয়ার থাকবে খুব সহজেই আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবো। আমরা পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা বলছে if the number 653xy is divisible by 90, then x plus y equal what? একটা সংখ্যা আছে 6 5 3 x y। প্রশ্ন বলে দিয়েছে যে পুরো সংখ্যাটা 90 দ্বারা ডিভিজিবল। 90 কে যদি আমরা একটু ভাগ করে লিখি, আমরা এভাবে লিখতে পারি 9 গুণ 10। কোন সংখ্যা যদি 90 দ্বারা ডিভিজিবল হতে হয়, অর্থাৎ 90 দিয়ে ভাগ করলে মিলে যেতে হয়, তাহলে পৃথকভাবে 9 দিয়ে ভাগ করলে মিলবে, 10 দিয়ে ভাগ করলেও মিলবে। ওকে, এখন 10 এর বিষয়টা আমরা ফার্স্টে ভাবি তো, সেন্স কাজে লাগে। আমরা 10 দিয়ে যদি কোনো সংখ্যা ভাগ করলে মিলে যেতে হয় 10 দিয়ে, তাহলে একক স্থানে কি অবশ্যই শূন্য থাকতে হবে, নাহলে তো 10 দিয়ে ভাগ করলে মিলবে না। তাহলে পুরো সংখ্যাটা যদি 10 দিয়ে ভাগ করলে মিলতে হয় তাহলে একক স্থানে অবশ্যই কি থাকতে হবে? শূন্য থাকতে হবে। তার মানে আমরা এটা নিশ্চিত যে y এর ভ্যালু কত হবে? শূন্য হবে, এটা আমরা নিশ্চিত। আর একটা কন্ডিশন বাকি আছে, সেটা হচ্ছে 9 দিয়ে ভাগ করলে মিলতে হবে। এখন এটা যদি 0 হয় তাহলে বাকি ডিজিটগুলো কি? আমরা জানি 9 দিয়ে ভাগ করলে যদি মিলে যায় তাহলে অঙ্কগুলোর যোগফল 9 দিয়ে ভাগ করলে মিলতে হবে, এটা আমরা জানি। তো অঙ্কগুলোর যোগফল কি কি আছে আমরা একটু দেখি তো। 6 আর 5 11, 11 আর 3 কত? 14, 14 আর এটা হচ্ছে 0, 14 আর 0 যোগ করলে হবে 14।
এখন x এর জায়গায় কত হলে আমি কিন্তু এগুলো যোগ করলে কত পেয়েছি 14 পেয়েছি x এর জায়গায় কত নিলে 9 দিয়ে ভাগ করলে মিলে যায় আমি x এর জায়গায় যদি 4 নেই 14 আর 4 18 হয় সেটা 9 দিয়ে ভাগ করলে মিলে যায় ওকে তাহলে আমরা এটা নিশ্চিত করে বলতে পারি যে x এর ভ্যালু হবে 4 আর y এর ভ্যালু 0 আমরা আগেই পেয়েছি প্রশ্ন জানতে চেয়েছে x y এর ভ্যালু কত তাহলে এই দুটো যোগ করলে কত হবে x y সমান 4 হবে এটাই হবে প্রশ্নের অ্যানসার আশা করি ক্লিয়ার তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করবেন আশা করছি এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো বা লাইক দিন সবাইকে অসংখ্য ধন্যবাদ